রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাই। মার্ক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। একদিন যিশু নিজের জন্মস্থানে এলেন, তার সঙ্গে এলেন সেই 12 জন শিষ্য। বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। তার কথা শুনে অনেকে অবাক হয়ে গেল। তারা বলে উঠল, এসব ও শিখল কোত্থেকে? এই যে জ্ঞান ওকে দেওয়া হয়েছে, এ আবার কোন জ্ঞান? আর এই যে সমস্ত অলৌকিক কাজ ওর হাত দিয়ে ঘটছে, তার মানেই বা কী? ও কি সেই ছুতোর নয়? মারিয়ার সেই ছেলে যাকব, জোসেফ, জুদা আর সিমনের সেই ভাই নয়? ওর বোনেরাও কি এখানে আমাদের মধ্যেই নেই? তাই তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের জন্মস্থানে নিজের আত্মীয় স্বজন ও পরিজনদের কাছেই অসম্মানিত হন। সেখানে তিনি কোনো অলৌকিক কাজ করতে পারলেন না। শুধু কয়েকজন রোগীর উপর হাত রেখে তিনি তাদের সুস্থ করে তুললেন। লোকদের অবিশ্বাস দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে তিনি আশেপাশের গ্রামে ঘুরে বেরিয়ে উপদেশ দিতে লাগলেন। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজ হলো সাধারণকালের চতুর্দশ রবিবার। আজকের পাঠগুলোর মধ্যে আমরা শুনতে পাব, ঈশ্বর আমাদের আহ্বান করছেন তার একমাত্র পুত্রের উপর বিশ্বাস ও আস্থা রাখতে। কেননা পরিত্রাণ আসে বিশ্বাসের ফলেই। অন্যদিকে অবিশ্বাসের ফলে নেমে আসে মৃত্যু ও ধ্বংস। প্রবাদে বলা হয়, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি, তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু এর মধ্য দিয়ে শেষে কোনো সমাধান আসে না। সমাধান আসে একমাত্র বিশ্বাসের ফলেই। তাই প্রভু যীশু আমাদের আহ্বান করেন যাতে করে আমরা বিশ্বাসে বলীয়ান হই এবং পরিত্রাণ লাভ করতে পারি। আজকের প্রথম পাঠে আমরা শুনতে পাব, ঈশ্বর তার প্রবক্তা এজিকিয়েলকে পাঠাচ্ছেন তার আপন জাতি ইসরায়েলের কাছে। যদিও তারা ঈশ্বরের বিরোধিতা করেছিল, কিন্তু তবুও ঈশ্বর তার প্রবক্তাকে তাদের কাছে পাঠাচ্ছেন যাতে করে তারা তার সেই মহানুভবতা এবং ভালোবাসা বুঝতে পারে। অন্যদিকে দ্বিতীয় পাঠে আমরা শুনতে পাব, সাধু পল নিজের দুর্বলতার জন্যে গর্বই করছেন, কেননা তার দুর্বলতাই তাকে করে তুলেছে শক্তিমান। অর্থাৎ আমি যেন আমার দুর্বলতাকে কখনো উপেক্ষা না করি, বরং তা যেন প্রভুর হাতে তুলে ধরি, যাতে করে তিনি আমাকে সবল এবং শক্তিশালী করে তুলতে পারেন। আজকের মঙ্গল সমাচারে আমরা দেখতে পাই বিশ্বাস বনাম অবিশ্বাস। প্রভু যীশু তার নিজের শহরে গিয়েছেন, কিন্তু সেখানকার লোকেরা তাকে বিশ্বাস করেনি। লোকেরা তাকে অবজ্ঞা করেছে, উপেক্ষা করেছে। তারা তাকে গ্রহণ করেনি এবং তার কাজের জন্যে তাকে স্বীকৃতিও জানায়নি। যার কারণে যীশু নিজেই আশ্চর্য হয়েছেন এবং বলেছেন, প্রবক্তা শুধু নিজের দেশে নিজের আত্মীয় স্বজন এবং পরিজনদের কাছেই অসম্মানিত হন। এবং পরবর্তীতে তিনি সেখানে কোনো আশ্চর্য কাজও করেননি, কেননা লোকদের সেখানে বিশ্বাসের ঘাটতি ছিল। এই অবিশ্বাসের কারণ হলো, সেই লোকেরা যিশুকে সে ছোটোবেলা থেকেই দেখেছেন, কিভাবে তিনি বড় হয়েছেন, এবং তারা তার পরিবার সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন যে তিনি ছিলেন একজন ছুতোরের ছেলে। তার পরিবারের তেমন কেউ শিক্ষিত ছিল না এবং সেই রকম জ্ঞান কারো ছিল না। তাই তারা আশ্চর্য হয়েছিলেন যিশু কিভাবে এই সমস্ত জ্ঞান এবং অলৌকিক কাজ করার ক্ষমতা রাখেন। যদিও তারা সেই অলৌকিক ক্ষমতার কথা শুনেছেন, তা অভিজ্ঞতা করেছেন, বুঝতে পেরেছেন, কিন্তু তারপরেও তাদের সেই মনোভাবের কারণে তারা তাকে গ্রহণ করেননি। তারা তাকে অবজ্ঞা এবং অস্বীকার করেছেন। যদি আমরা পবিত্র বাইবেলের পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে বিভিন্ন ঘটনা দেখি, তবে আমরা বুঝতে পারব কিভাবে বিশ্বাসের ফলে মানুষ পরিত্রাণ পেয়েছে, অন্যদিকে অবিশ্বাসের ফলে মানুষের নেমে এসেছে ধ্বংস এবং চরম পরিণতি। ঈশ্বর নোয়াকে বলেছিলেন যে মানুষের পাপের ফলে তারা ধ্বংস হয়ে যাবে। নোয়া ঈশ্বরের সেই কথায় বিশ্বাস করেছিলেন এবং যার কারণে তিনি এবং তার পরিবারের সকলেই রক্ষা পেয়েছিলেন। কিন্তু লোকেরা নোয়ার সেই কথায় বিশ্বাস করেনি, যার ফলে তারা সেই মহাপ্লাবনের জলে ধ্বংস হয়ে গিয়েছিল।
ঈশ্বরের উপরে বিশ্বাসের কারণেই আব্রাহাম হয়ে উঠেছিলেন সে বিশ্বাসীদের নেতা বা জাতির পিতা। অবিশ্বাসের কারণে মরুভূমিতে হাজারো ইসরায়েল লোক তারা প্রাণে মারা গিয়েছিল। এমনকি মোশিও শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুত দেশে যেতে পারেননি তার অবিশ্বাসের কারণে। যোহন 3:16 বলা হয়েছে, ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যাতে করে যে কেউ তাকে বিশ্বাস করে তার যেন বিনাশ না হয়, বরং সে যেন লাভ করে শাশ্বত জীবন। অর্থাৎ পরিত্রাণ লাভ করতে হলে অবশ্যই ঈশ্বর পুত্রে বিশ্বাস করতে হবে। মার্ক 11:22-23 বলা হয়েছে, উত্তরে যিশু বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, কেউ যদি ওই পাহাড়টাকে বলে ওখান থেকে ওঠ, সমুদ্রে গিয়ে ঝাঁপিয়ে পড়, আর তার অন্তরে যদি কোনো সংশয় না থাকে এবং এই বিশ্বাস থাকে যে সে যা বলেছে তা ঘটবেই, তাহলে তার জন্যে সত্যিই তা ঘটানো হবে। নতুন নিয়মে অনেক আশ্চর্য কাজ আমরা দেখতে পাই যা কেবল ঘটেছে বিশ্বাসেরই ফলে, যেমন কুষ্ঠরোগীর আরোগ্য লাভ, রোমীয় শতানিকের চাকরির সুস্থতা, পক্ষাঘাতগ্রস্ত লোকের সুস্থতা, 12 বছর যাবৎ রক্তস্রাবে ভোগা সেই স্ত্রীলোকের সুস্থতা, সমাজনেতার সেই 12 বছরের ছোট কন্যার জীবন লাভ, অন্ধের দৃষ্টিশক্তি এবং এরকম আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যা কেবল বিশ্বাসেরই ফলে। আমরা যিশুকে জানি, তাকে বিশ্বাস করি। আমাদের বিশ্বাস কি সেই লোকদের মতো, নাকি আমরা নিঃসন্দেহে তার উপর বিশ্বাস এবং আস্থা রাখতে পারি? যিশু আজ আমাদের আহ্বান করছেন আমরা যেন বিশ্বাসে বলীয়ান হই, আমাদের মনোভাবকে যেন আমরা পরিবর্তন করতে পারি এবং তাকে আমাদের জীবনের পরিত্রাতা হিসাবে স্বীকার করে নেই। তবেই আমরা আমাদের জীবনে তার সেই আশ্চর্য কাজ অভিজ্ঞতা করতে পারব।